ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ধামাউরা গ্রাম। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে গ্রামের সরু পথ চলতে মোটরসাইকেলই একমাত্র ভরসা। ২০১১ সালে মাত্র একটি কানের দুল চুরি নিয়ে সৃষ্ট বিরোধে গ্রামের গাজী ও বাড়িগোষ্ঠীর মধ্যে এক যুগ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন উভয় গোষ্ঠীর ৫ জন। ধামাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কেন্দ্রটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মূলত আধিপত্য বিস্তার, জমি নিয়ে বিরোধ, গায়ে ধাক্কা লাগা কিংবা মাংসে হাড় বেশি দেওয়ার মতো তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয় সরাইল। এবার ভোটেও সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমরা জানি যে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় দেখা যাচ্ছে গোষ্ঠীগত যে দাঙ্গাগুলো, এগুলো কিন্তু অনেক সময় রাজনৈতিক ইয়ার মধ্যে চলে আসে। যদি একটা প্রার্থী হারে বা আরেকটা প্রার্থী জিতে যায়, কিন্তু যে প্রার্থী হারে হয়তো ওর বাড়িঘর ভাঙচুরের একটা ইতিহাস কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। আমাদের এলাকা তো একবার প্রত্যন্ত অঞ্চল, তো ওইখানে কিন্তু একটা গোষ্ঠীগত প্রভাব আছে। যে গোষ্ঠীগত প্রভাবটা হলো যে কেউ নির্বাচন করলে পুরো গোষ্ঠীর মানুষ কিন্তু একই প্রতীকে নির্বাচন করে। সরাইল ও আশুগঞ্জ দাঙ্গাপ্রবণ দুই উপজেলায় প্রচারণায় এগিয়ে বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তার সঙ্গে বিএনপির জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। শুধু সরাইল আশুগঞ্জেই নয়, সহিংসতার আশঙ্কা রয়েছে নবীনগর ও বানসারামপুরেও। এ দুই উপজেলায় অতীতের নির্বাচনগুলোতে সহিংসতার ঘটনা রয়েছে। জেলার ৮০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৭৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে আমাদের পুলিশ একটু বেশি থাকবে, কেন্দ্রে পুলিশের ডিপ্লয়মেন্ট বেশি থাকবে। অর্থাৎ সাধারণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে ২ জন, আর গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের পুলিশ থাকবে ৩ জন। জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৬,০৮,০৮৭ জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।